যেদিকে তাকাই উন্নয়ন উন্নয়ন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মতো হেভিওয়েট নেতা কিভাবে এতদিন দেশেই আত্মগোপনে ছিলেন? কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন? গণমাধ্যমের দাবি, গণ অভ্যুত্থানের পর ৩ মাস প্রভাবশালী মহলের ছত্রছায়াতেই ছিলেন ওবায়দুল কাদের। নিরাপদে ও বেশ আরাম আয়েশেই ছিলেন তিনি। সবুজ সংকেত পেয়ে তিনি দেশ ছেড়ে পালাতে সক্ষম হন। তার এই নিরাপদে দেশ ছাড়ার ক্ষেত্রে প্রতিবেশী দেশের হাত থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ওবায়দুল কাদেরকে নিয়ে কথা বলেছেন। 17 ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওবায়দুল কাদের ৩ মাস দেশের ভেতরে লুকিয়েছিলেন এবং পরে দেশ ছেড়েছেন এমন প্রমাণ সরকারের হাতে নেই। ওবায়দুল কাদের ও অভিযুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেশ ত্যাগের বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। এরই মধ্যে অনেকগুলো বিষয় জানতে পারা গেছে। আর ওবায়দুল কাদের দেশে ছিলেন কি ছিলেন না সেই প্রমাণ সরকারের হাতে নেই। প্রেস সচিব বলেন, ৫ অগাস্টের পরের ৩ দিন দেশে সরকার ছিল না, ১ সপ্তাহ দেশে পুলিশ ছিল না। এই পরিস্থিতিতে অনেক কিছুই হয়েছে। দেশের সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিজেরাই দিয়েছে। ছাত্ররা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। তবে এটুকু বলা যেতেই পারে, এ সরকারের দৃষ্টিতে যা ধরা পড়ছে তাই করছে। শফিকুল আলম বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডে যারাই জড়িত, যাদের হাতে রক্ত আছে, তাদের বিচার হবেই। এখানে কোনো ক্ষমা নেই। যারা গুমে জড়িত ছিলেন তারা রাজনৈতিক দল হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হলেও বিচার হবেই। ওবায়দুল কাদেরের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না, জানলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হতো। এর আগে গত ১৯ অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।